জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো মায়ের শাসন আর বাবার আদর। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে। এক, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে। দুই, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই সেরা। পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় পাবেই। সন্তানের কোনো সমস্যা হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটাও তো সবার চেয়ে 10 মাস 10 দিনের বেশি। জীবনটা যদি সিনেমার মতো হতো, তাহলে এইটুকু ভরসা থাকতো যে শেষে গিয়ে সব ঠিক হয়ে যাবে। মিথ্যে ভালোবাসা গাছের পাতার মতো, যা কিছুদিন পরে ঝরে যায়। আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো, আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। কেউ আপনাকে রিজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করবেন না। মনে রাখবেন, দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। কি ভাবছেন সকলের উপকার করে মহান হবেন? ভুল করছেন। কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব। একটা কুকুরকে 3 দিন খাওয়ালে 3 বছর মনে রাখবে, কিন্তু একটা মানুষকে 3 বছর খাওয়ালেও 3 দিনও মনে রাখবে না। যে তোমাকে তিলে তিলে ভাঙবে সেই মানুষটাই আবার তোমাকে বলবে, তুমি বেশ বদলে গেছো আজকাল। ঠকেছি তো কি হয়েছে, মানুষ চিনতে শিখে গেছি। মানুষ পাল্টে যায় স্বার্থের জন্য, আর ফ্রেন্ডগুলো পাল্টে যায় প্রেমের জন্য। ঘামতে দেখেছি, কিন্তু কাঁদতে দেখিনি। তিনি হলেন বাবা। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সাহায্য চাইলে হয়তো একজনের কাছে পাবেন। এত অহংকার কিসের? আজকে মাটিতে দাঁড়িয়ে আছো, কালকে মাটিতেই মিশে যাবে। মুখে বলি ভালোই আছি, কিন্তু বিশ্বাস করুন, জীবনে ঝামেলার কোনো শেষ নেই। মুখের উপর উচিত কথা বলার অভ্যেসটা আছে তো, তাই আমি অনেকের কাছেই খারাপ। প্রত্যেকটা মানুষের একা থাকার অভ্যেস করে নেওয়া উচিত, কারণ কখন যে সে একা হয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না। জীবন নামক অঙ্কটা বড় অদ্ভুত। কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো যোগ হয়ে যায় বোঝাই যায় না। খারাপ ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। সব জায়গায় লেখা থাকে লেডিস ফার্স্ট। কখনো ভেবে দেখেছেন খাওয়ার সময় মা কেন লাস্টে চলে যায়? একাকিত্ব জিনিসটা খুবই ভয়ঙ্কর, একজন চঞ্চল মানুষকেও নিশ্চুপ করে দেয়। কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা। জীবনে বড় ভুল তখনই করবেন যখন আপন ভেবে কাউকে নিজের দুর্বলতার কথাগুলো বলে দেবেন। আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কারণ আগুন লাগানো দেশলাইয়ের কাঠটা তারই কোনো এক গাছের অংশ ছিল। জীবনে কথা শোনানোর মতো অনেক মানুষ পেয়েছি, কিন্তু বোঝানোর মতো আজও কাউকে পেলাম না। মাকে কষ্ট দিও না, মায়ের মতো ভালোবাসা আর কোথাও পাবে না। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না। জীবনটা খুবই ছোট, তাই কার উপর রাগ করে সময় নষ্ট করো না। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। ধোঁকা একজন দেয়, কিন্তু বিশ্বাসটা সবার উপর থেকে উঠে যায়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা তত সহজে ভোলে না। ঠকতে ঠকতে সেই বোকা মানুষটিও একদিন বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও তোমার রোজ খবর নেবে।
দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে অপেক্ষা করতে জানে তার কাছে একদিন সব কিছু ফিরে আসে। যখন কেউ আমার সম্বন্ধে খারাপ বলে তখন আমি চুপ থাকি, কারণ আমি জানি আমার উত্তর দেওয়ার থেকে সময় তাদের ভালো উত্তর দেবে। মা সেদিনও কেঁদেছিল, সন্তান ভাত খায় না বলে। মা আজও কাঁদে, সন্তান ভাত দেয় না বলে। বাস্তবতা কি? হুম বাস্তবতা হচ্ছে, আপনি যার জন্য কাঁদবেন সেই আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। ফটো নয়, চরিত্র এডিট করুন, ভবিষ্যৎ ভালো হবে। সম্পর্ক টিকিয়ে রাখতে অ্যাডজাস্টমেন্ট করতে শেখো, কিন্তু যদি তোমাকেই বারবার অ্যাডজাস্ট করতে হয় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়েই এসো। কেউ নতুন কাউকে পেয়ে পুরনো জনকে ভুলে যায়, আবার কেউ শত নতুনের মাঝেও পুরনো জনকেই খোঁজে। জীবনে সবচেয়ে কাছের বন্ধু হলো আয়না। তুমি কাঁদলে সেও কাঁদবে, তুমি হাসলে সেও হাসবে, কিন্তু তুমি তাকে আঘাত করলে সে তোমাকে আঘাত করবে না, সে নিজেই ভেঙে যাবে। বাবার হোটেল থেকে বের হলেই বোঝা যায় পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত। তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না, আর যে যায় সে কখনোই আপনই ছিল না। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। গুছিয়ে মিথ্যে বলা মানুষগুলো সবার প্রিয় হয়, অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলা মানুষগুলো। ডিপ্রেশন একটা মানুষের দ্বিতীয় মৃত্যু, যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই পাশে থাকবে না, যতই বলুক আমি পাশে আছি সব সময়। মা নিজে যতই কম পড়াশোনা করুক না কেন, মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো, সময়টা খারাপ, জীবনটা নয়, শুধু অপেক্ষা করো, সব হবে। কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে একবার ভাবুন, কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষই আপনার বন্ধু নয়। খারাপ সময়ে যাদের পাশে পাই না, ভালো সময়েও তাদের চাই না। মানুষ জীবনে 6বার হেরে যায়, টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, অবশেষে মৃত্যুর কাছে। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরেই থাকো, এক ব্যস্ত মানুষ, 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। সুখী হতে চাও? তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়া এখন স্বার্থপর নিতে জানে, দিতে জানে না। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। যদি তুমি তেল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্যি বলো তবেই তুমি শেষ। একজন বাবা যত গরিবই হোক না কেন, তার সন্তানকে তার সাধ্য মতো পৃথিবীর অন্য সবার চেয়ে ভালোভাবে বড় করার চেষ্টা করে। দুঃখ কষ্ট জীবনে যখনই আসে, হয় কিছু শিখিয়ে দেয়, আর নয়তো মানুষ চিনিয়ে দিয়ে যায়। যে কাঁদায় সেও একদিন কাঁদে, এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী কেবল সে নিজেই। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্কে যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা অসম্ভব। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছ। দানে কখনো ধন কমে না,
ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। সবাই বলে কথা তার সাথে বলো যার সাথে তোমার পছন্দ, তবে আমি বলছি কথা তার সাথেই বলো যে তোমার কথা শুনতে চায়। কেউ যদি অবহেলা করে, শুধু অপেক্ষা করো তার পতন দেখার জন্য। অহংকার পতনের মূল কারণ। অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে, আর আমি তো মানুষ মাত্র। ছোট্ট একটা ভুলের জন্য যে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, সে আসলে কখনো পাশে থাকার যোগ্যই ছিল না। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ায়, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। পৃথিবীতে একা এসেছি, একাই যাব। তাই কে আমার ব্যাপারে কি বললো তাতে আমার যায় আসে না। মাঝিবিহীন নৌকা যেমন চালানো যায় না, তেমনি বাবাকে ছাড়া জীবনটা চালানো যায় না। আমাকে যে যা বলে চুপচাপ শুনি, কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে দিয়েছি। বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পর মনে একটা আলাদা শান্তি আসে, যেটা বলে বোঝানো যাবে না। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। আজকালের প্রেম সর্দি জ্বরের মতো, আজ আছে তো কাল নেই। প্রেম তো হওয়া উচিত ডেঙ্গুর মতো, যা একবার হলে মরার আগ পর্যন্ত ছেড়ে যাবে না। জীবনে নিজের হাতে কিছু করে বাবা মায়ের মুখে হাসি ফোটানোই হলো আসল সফলতা। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তা মেনে নিতে হয়। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলেই নিজের ক্ষতি। সুন্দর মানুষ সব সময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সব সময় সুন্দর হয়। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, কিন্তু বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়। জীবনে পরাজয় বলতে কিছু নেই। ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। চাইলে সবকিছু পাওয়া যায় না। পৃথিবীতে একা এসেছি, একাই যাব। তাই কে আমার ব্যাপারে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না।